ডাকসুভিটা ঘোষণা হয়েছে এবং গত 2 দিন ধরে কিন্তু যে নারী হেনস্থার ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা লেখালেখি করছি, এখন পর্যন্ত ডাকসুভিটির কোনো স্ট্যান্ড আমরা দেখতে পাইনি। বরং যারা এই হ্যারেসগুলো করেছে তাদের সাথে ডাকসুভিটির খুব মানে খুব ক্লোজ আমরা ছবি দেখেছি আর কি, এবং সবচেয়ে তো আমরা এটা প্রমাণিতই, কারণ এটা তার পরিচয় আমরা সবাই জানি। সে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করেছে এবং সেই প্যানেলে সেই শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে সমাজসেবা পদে এখন সে দায়িত্ব পালন করছে। এটি তো আরেকটা বিষয় হলো, উনি শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করেছেন, সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয়েছেন। বাট এত বড় একটা ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থীকে এইভাবে হেনস্থা করে হল থেকে বের করে দেওয়া হলো, এটার পরে তাদের হল সংসদ থেকে কোনো বিবৃতি বা কোনো রকম মানে কোনো কিছু বলা হয় নাই, বা এটার এগেনস্টে তারা কিনা, বা এই যে মানে নিজেদের লোক, এই মানে হয়তো নিজেদের লোক বলে বা শিবির সমর্থিত সবাই মানে নিজেদের এটা লিগেসি থেকেই তারা কোনো মানে কোনো স্টেটমেন্ট দেয় নাই বা হলো কোনো রকম কোনো পদক্ষেপ নেয় নাই। এখানে আমি একটু এগুলো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অতটা বেশি রিলেটেবল না, সেখানেও কিন্তু ডাকসুর নাকি স্টেটমেন্ট আসে। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সে একজন হল সংসদের মানে নির্বাচিত প্রতিনিধি, সে যখন এরকম একটা কমেন্ট করলো বা এই ধরনের হেনস্থাগুলো করলো, সে তারপরও কিন্তু ডাকসু থেকে কোনো স্টেটমেন্ট আসে নাই। আমি নিজে একজন ডাকসুর সদস্য, কিন্তু ডাকসু থেকে যে স্টেটমেন্টগুলো আসে সেগুলো হয়তো একজন কিংবা 2 জন জানে। এবং ডাকসুর যে প্রতিনিয়ত যে সমন্বয়হীনতা আছে, এটা বারবারই প্রমাণ করছে আসলে যে ডাকসু আসলে কোনো ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে যাচ্ছে না, বরং এটা জাস্ট একপাক্ষিক কিছু কথাবার্তা এবং সর্বাধিক যে প্যানেল থেকে নির্বাচিত হয়েছে সেটা তাদেরই দ্বারা পরিচালিত হচ্ছে। মানে হ্যাঁ, এবং হল সংসদ থেকেও আসলে কোনো স্টেটমেন্ট দেয় না। আসলে হল সংসদ থেকে কেন স্টেটমেন্ট দেয়? কারণ যারা এই হ্যারাসমেন্টগুলো করছে তারা তো আসলে হল সংসদেরই মানে প্রতিনিধি, খুবই দুঃখজনকভাবে, এবং এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে। তো আমরা আসলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কোন জায়গায় আসলে আমরা নিরাপদ থাকবো? আমরা নিজেদের সহপাঠী, নিজেদের সিনিয়র কিংবা জুনিয়রের ধারাও তো নিজেদের ক্যাম্পাসের মধ্যে তো আমরা নিরাপদ না। খুবই দুঃখজনকভাবে যে কমেন্টগুলো করেছে যে ছেলেটা, মানে তার কি ন্যূনতম কোনো লজ্জা শরম আছে? যে সেই মানে সবাই কিন্তু খুব অফেন্ডেড হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো কথাবার্তা বললে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে তাদের যে মূল্যবোধ, তাদের যে নৈতিকতা, তাদের যে কথাবার্তা কিংবা আচার আচরণ এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। মানে একজন শিক্ষার্থী কেন এই জিনিসটা বলবে? মানে আমরা কিন্তু ধরেন যে বহিরাগত কেউ না, মানে কিছু শিক্ষার্থী তাদের ক্যাডারগিরি দেখাতে গিয়ে যে বহিরাগতদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, গায়ে হাত তোলে। আমরা কিন্তু আর বহিরাগত না, মানে নিজেদের স্টুডেন্টদেরকে তারা কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো করে মানে চালিয়ে যাচ্ছে। খুবই সাথে একটু শিবির সমর্থিত বা ওরা যে স্বীকারটা করে না, তার মূল কারণটা হলো তারা গুপ্ত অবস্থা এখন পর্যন্ত কিন্তু তাদের শিবিরের যে কমিটিটা সেটা কিন্তু এখনো প্রকাশ করে না, যার কারণে কেউ যদি কোনো রকমের অন্যায় করে তারা সরাসরি অস্বীকার করে ফেলতে পারে যে তারা আসলে জিনিসটা করেনি। তো এইভাবে কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় উঠতে দেখছি। তো এই বিষয়টা নিয়ে আসলে পদক্ষেপ নেওয়া জরুরি বা সরাসরি পুলিশিং করা, মোরাল পুলিশিং করা, এটা কিন্তু একদম নতুন না। আমরা আজকে 5 বারের সময়ে এসে আমরা স্মারকলিপি দিয়েছি এবং একটা আইওয়াশ টাইপের করে বলা হচ্ছে যে সাইবার নিরাপত্তা দেওয়া হবে বা বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো ঠিক করা হবে। এই বিষয়গুলো কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে যখন মেয়েরা নিরাপদ থাকে না, পুরো বাংলাদেশের কিন্তু নারী শিক্ষা ঠিক কতটা অগ্রগতি পাবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হলো স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয়, সেখানে চাইলেই প্রশাসন নিজেদের মতো অনেক কিছু স্টেপ নিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সেটা নিরাপত্তাটা দেওয়া সম্ভব হয় না, তারপরে পুরো বাংলাদেশে আসলে নারীরা কতটা নিরাপদ থাকবে সেইটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায় এবং নারীর শিক্ষার কিন্তু বন্ধ হয়ে যাওয়ার এটা একটা মূল কারণ হিসাবে আমার মনে হয়। আর এরা শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটাচ্ছে বিষয়টা তো ওরকম না, তারা প্রকাশ্যে এবং তাদের কিছু বটবাহিনী ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের না হয়েও কিছু নিয়মতান্ত্রিক কথাবার্তা বলে, যেগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিছু জানে না বা তারাও কিছু জানে না। তারা দায়িত্বশীল জায়গা থেকে যতটুকু স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো নেয় না। তো এগুলো নিয়ে আসলে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং ডিও ইনসাইডার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2 এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শব্দটাকে ব্যবহার করে যারা একপাক্ষিক রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে